আসসালামু আলাইকুম। লোকান্ত ইউএসএ অ্যাড পোস্টিং সাইটে কিভাবে আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফ্রিতে কিভাবে অ্যাড পোস্ট করে লাইভ করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই মেথডটাই শেয়ার করব। সো লোকান্ত অ্যাড পোস্টিং সাইট নিয়ে এক্সট্রা করে বলার কিছুই নাই। আপনারা যারা লোকান্ত অ্যাড পোস্টিং সাইটে কাজ করেন, বর্তমানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে দিচ্ছে না বা পোস্ট করে পোস্ট লাইভ হচ্ছে না। তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাই দিব। আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিংয়ের কাজ করে থাকেন, তারা কিন্তু এই লোকান্তুতে মার্কেটিং করে মোটামুটি ভালো একটা রেজাল্ট বা ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আপনারা যারা মনে করেন অ্যাডবুল মিডিয়া সিপি নেটওয়ার্কে কাজ করেন, অ্যাপ রোলে কাজ করেন, নিক্সেশনারে কাজ করেন, অ্যাপ মেনে কাজ করেন, এর পাশাপাশি আপনারা চাইলে যারা 18+ নিয়ে কাজ করেন, যেমন হইতে পারে সেইটা আইমনিটাইজ, ক্লিক ডিলার, ডার্টিফাই লিঙ্ক, এই নেটওয়ার্কগুলো নিয়ে যারা কাজ করেন, সিপিএ ফুল, তারপরে হেলথ বিউটি গিফট কার্ড, এগুলো নিয়ে যারা কাজ করেন, সকল ধরনের অ্যাভেলেবল অফার বা সিস্টেম বা সার্ভিস এই লোকান্ততে কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এই যে উপর থেকে দেখেন, তো আমি টার্গেট নিস গিফট কার্ড জব অফের উপরে পোস্ট করে দেখাবো। স্যাম প্রসেস যারা মেথড জানেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েশন সবই দেখাই দিব। আসলে কি সব কিছুই আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন। তো এখন লোকান্ত অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করাই আছে, এই যে এখানে লাইভেই দেখতে পাচ্ছেন। আমি যদি একটু মেইলে গিয়ে আপনাদেরকে দেখাই, 9টা দেখেন, এই যে 9টা PM এ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, 9টা 2 PM আমি অ্যাকাউন্টটা ফুললি ভেরিফিকেশান কমপ্লিট করছি, স্টিল নাও আজকেই। তো এটা কি মেথডে করলাম, এটা এখন আপনাদেরকে আমি লাইভ দেখাবো। তো এই মেথডটার জন্য প্রথমেই আপনাদের যেটা প্রয়োজন পড়বে, লোকান্ত প্রথমেই বলছি এটা কিন্তু ফরেনার একটা সাইট, আর আমার অলরেডি এটা কিন্তু দেখেন এই যে অ্যান্টি ডিটেক ব্রাউজারে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, বা অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি এখন লাইভ পোস্ট এগুলো করে দেখাবো আপনাদের। তো প্রথমেই এখন আপনাদেরকে আমি যেই বিষয়টা দেখাতে চাচ্ছি, এই বিষয়টা হচ্ছে লোকান্তুতে আপনাদের প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েশনে আমি একটু পরে আসতেছি। অ্যাকাউন্ট ক্রিয়েশন পর্যন্ত আমি দেখাবো, কোনো প্রবলেম নাই। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে আপনাদেরকে প্রথমে প্রোফাইলটা এখানে ক্লিক দিয়ে, জাস্ট এখান থেকে মাই লোকান্ততে ক্লিক দিয়ে প্রোফাইলটা গোছায় নিতে হবে। এটা জাস্ট ব্লক করে দিলাম। এই যে আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে আসবার পরে এখান থেকে দেখেন মাই প্রোফাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা সুন্দর একটা ফটো আপলোড করে দেবেন। এই যে দেখেন ফরেনার আমি একটা ফটো আপলোড করে দিছি। তারপরে আসেন নিচে, এখানে ভাই আপনারা আপনাদের নিশ অনুযায়ী এখানে আপনাদেরকে একটা অ্যাবাউট লিখে দিতে হবে। তো এখানে আপনারা মনে করেন আপনাদের মতো করে লিখে দিতে পারেন যে গিফট কার্ড অ্যাভেলেবল, ইউএসএ সকল জব সার্ভিস অ্যাভেলেবল, এরকমের এক্সট্রা এক্সট্রা যে কোনো টেক্সট আপনারা আপনাদের মতো করে অ্যাবাউট লিখে দিবেন, অথবা ChatGPT-কে বলে কিন্তু এগুলো লিখে নিতে পারতেছেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর পারপাসে এখানে ক্লিক দিলাম, আমি হেই লিখে দিলাম। বুঝতে পারছেন ভাই? হেই, জাস্ট আমি দেখেন আমার মতো করে দিচ্ছি, হেই আই এম লিসা লিপস, লিসা লিপস, লিসা লিপস, জাস্ট এতটুকুই দিয়ে দিলাম আপনারা বোঝানোর পারপাসে। সুন্দর করে দেখেন 150 ওয়ার্ডের টেক্সট এখানে অ্যাবাউট সেকশনে আপনারা যে অফারগুলো নিয়ে প্রমোটিং করবেন লিখে দিবেন। জাস্ট সেভে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এই যে আরও দেখেন আমাদের কিছু বিষয় কিন্তু সিলেক্ট করতে হবে। চলেন আমরা এখন এগুলো না সিলেক্ট করে দিই। এই যে এখান থেকে সিম্পলিভাবে মিস দিয়ে দিলাম, লিসা LIPSS, লিসা লিপস, এরকম ইউজার নেম এটাই থাকবে। এখানে ডেট অফ বার্থটা আমরা এই যে এখানে সিলেক্ট করে দিব। 18+ কিন্তু দিতে হবে ভাই, মাস্ট বি। একটু উপরের দিকে চলে যাব আমরা। এখান থেকে আমি সিম্পলিভাবে এই যে 2001 দিলাম, দেন ফেব্রুয়ারি একটা ডেট সিলেক্ট করে দিলাম, 18+, দেন সেভে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভ কমপ্লিট। আশা রাখি এতটুকু আপনারা পারবেন ভাই। এখানে আপনারা এখন দিতে পারেন USA GIFT, গিফট CARD, গিফট কার্ড, অ্যান্ড JOB, জব SERVICE, সার্ভিস। আমি একটা কোম্পানির নাম দিলাম, জাস্ট সেভে ক্লিক করে দিলাম। মোটামুটি আমার কাজ কমপ্লিট। এতটুকু আশা রেখে আপনারা পারবেন ভাই, আর কোনো কাজ নেই। এইটুকু আপনারা করলেই এনাফ। এখানে আর এক্সট্রা করে আপনাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়তেছে না, এগুলো যা আছে ঠিক এমনই থাকবে। এখন আমাদের এখন পোস্টিংয়ের জন্য রেডি। আমরা এখন লোকান্ততে আসলাম। পোস্ট করব কিভাবে? পোস্ট করার জন্য দেখেন পোস্ট ফ্রি অ্যাড, এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা পরিপূর্ণ এর কাছ থেকে হেল্প নিব। চলে যাব আমরা এখন গুগলে আসবার পরে এখানে ChatGPT লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আচ্ছা ভাই আমি বারবার সার্চ করে থাকি, যার কারণে ক্যাপচার চাচ্ছে, ক্যাপচারটা। আচ্ছা এখানে আরও একটা বিষয় ভাই, আমি এটা যেহেতু আমার আইপি প্রক্সি ধরা আছে, আমি এগুলো পরে কিন্তু এক্সপ্লেন করব। তো আমি একটু পরে আমি একটা ফ্রেশ ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখাই। ChatGPT লিখে সার্চ করে দিলাম।
আমি এই সাইটটিতে চলে আসলাম। এখানে আমি এখন লিখে দিব, দেখেন ইউএসএ GIFT গিফট কার্ড নিয়ে মার্কেটিং করব, আমাকে কিছু টেক্সট লিখে দাও। জাস্ট পাঠিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে ভাই সুন্দরভাবে এখানে বলে দিলেই ও কিন্তু লিখে দিবে। এই যে দেখেন, তবে সে কিন্তু ভাই বাংলা ইংলিশ সব লিখে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি এখন করব কি, এখানে আমি ওকে লিখে দিব ENGLIS ইংলিশে লিখে দাও, ওটা পাঠিয়ে দিলাম, ইংলিশে লিখে দিতে বললাম। এই যে এবারে আমাকে দেখেন সে পরিপূর্ণ ইংলিশে লিখে দিচ্ছে। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। এখন এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে আমাদের জাস্ট কপি নিলাম। সো কপি নেওয়ার পরে আমরা চলে আসলাম টাইটেলের জায়গায় আমরা টাইটেল লিখে দিয়ে দিলাম। এতটুকু আশা রেখে আপনারা পারবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। আপনারা যে নিশ নিয়ে কাজ করবেন আপনারা সেগুলো দিবেন। এখান থেকে দেখেন কয়েকটা নিশ আছে ভাই, আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন সেই নিশটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট জব সিলেক্ট করে দিলাম। তারপরে ভাই এখান থেকে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা দিতে পারেন। আমি সার্ভিস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে দেখেন টাইটেল দিতে হবে, কিন্তু এখানে সুন্দরভাবে দেখেন কি বলছে, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন ভাই প্লিজ। সার্ভিস ক্যাটাগরি অনলি। জাস্ট এখানে আমি এখন আমার ডিসক্রিপশানটাকে দিয়ে দিব। চলেন আমি সিম্পলিভাবে আমার ডিসক্রিপশানটা নিয়ে আসি। আবারও সরি ভাই, আচ্ছা এই যে এখানে আমি দেখেন এই যে এতটুকু আমি কপি নিয়ে নিলাম। দেন এখানে চলে আসলাম, দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে আমরা এখন এখানে অফার লিঙ্ক দিব। এখানে ভাই ইনবক্স নাও না দিয়ে আমরা এখানে দিব দেখেন VISIT ভিজিট নাও। আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবেন। তো এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক। আমি ওপেন করে দেখাচ্ছি, কোনো প্রবলেম নাই। যেটা আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক বা ওয়েবসাইট। জাস্ট এতটুকু দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসবার পরে একটু নিচের দিকে দেখেন কী ধরনের ইমেজ তারা নিবে। এখানে এ ধরনের ইমেজ দিতে হবে। জাস্ট অ্যাড ইমেজে ক্লিক করে দিলাম। আমার নিচ উপরে আমি এই যে গিফট কার্ডের দেখেন দুইটা ইমেজ, আচ্ছা একে একে দিয়ে নিই। একটাকে দিয়ে নিলাম, এই যে নিয়ে নিছে। আরও একটা অ্যাড করব, এই যে দিয়ে দিলাম। আরও একটা অ্যাড করি, এরপর একটা ওয়ালমার্টের উপরে পোস্ট করব। আচ্ছা এই যে মোটামুটি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা 20টা ইমেজ দিতে পারবেন। এতটুকু আশা রাখি বুঝছেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এই অপশনটিতে আসবার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমরা সরাসরি যে কাজটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই জায়গাটিতে আমরা ডাইরেক্ট এই যে কোম্পানি নেমের জায়গায় চলেন আমরা সুন্দর করে একটা কোম্পানি নাম দিব। তো আমি এখানে কোম্পানি নাম দিচ্ছি USA জব SERVIC, USA জব সার্ভিস দিয়ে দিলাম। তারপর এখানে জব পজিশন GIFT গিফট CRD গিফট কার্ড, এই যে দিয়ে দিলাম। ফোন নাম্বারটা অপশনাল ভাই, দেওয়ার প্রয়োজন নাই। এই যে ওয়েবসাইটের জায়গায় ভাই আমরা সিম্পলিভাবে আমাদের ওয়েবসাইটটিকে দিয়ে দিব। এই যে আমি আমার ওয়েবসাইটটিকে দিয়ে দিলাম। সম্পূর্ণভাবে দেওয়ার পরে দেন নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপর নিচে চলে আসলাম সিটিটা কিন্তু ভাই মাস্ট বি দিতে হবে। এই যে হ্যাশ চিহ্ন সামনে দিতে হবে। জিপ কোড স্টেট না দিলেও হবে, তবে এগুলো দেওয়া ভালো। যারা পোস্ট করেন তারা তো জানেন ভাই, আমি পোস্ট হচ্ছে কিনা এটা দেখাই। সিটিতে আসার পরে TAXAS টেক্সাস সিটি নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার টেক্সাস অনুযায়ী গুগল থেকে ভাই একটা জিপ কোড একটা স্টেট নিয়ে এসে দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। আমার মোটামুটি পোস্টটা রেডি। এখন আমি পোস্ট ইওর অ্যাড এখানে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট। আচ্ছা এখানে আমার কিছু প্রবলেম ধরছে, কোনো সমস্যা নেই, আমি লাইভ আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই। আচ্ছা এই যে দেখেন এখানে আমার কিছু প্রবলেম ধরছে। প্রবলেমগুলো হচ্ছে আমাকে ইমোজি দিতে দিবে না। সো ভাই এখান থেকে ইমোজিগুলোকে আউট করে দিতে হবে। ফ্রিতে অ্যাড পোস্টে ইমোজি দিতে দিবে না, জাস্ট ইমোজি আউট করে দিলাম। তারপরে আমি ডিসক্রিপশানে আসলাম, ডিসক্রিপশানেও ভাই ইমোজি রাখবো না। আচ্ছা এই যে মোটামুটি দেখেন সব ইমোজি কিন্তু আমি আউট করে দিছি।
তারপরে এখান থেকে যেহেতু টেক্সাস নিবে না, আমি কোনো সমস্যা নেই, নিউ ইয়র্ক দিয়ে দিচ্ছি। NEW নিউ YORK, এই যে নিউ ইয়র্ক সাজেস্টে চলে আসছে, সিলেক্ট করে দিলাম। বাকিগুলো এরকমই রেখে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে পোস্ট ইওর অ্যাডে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এবারে কিন্তু নিয়ে নিছে। তো এভাবে দিয়ে দেওয়ার পরে আমরা এখন নিচের দিকে চলে আসব, প্রোগ্রেস। ফ্রিতে আমরা অ্যাড চালাবো ভাই, পেইডে পড়ে যাবেন আপনারা। দেন প্রোগ্রেসে ক্লিক করে দিলাম। সো প্রোগ্রেসে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের দেখেন অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, আমরা গো টু মাই অ্যাডসে যদি ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখেন আমাদের অ্যাড কিন্তু এখানে পিন্ডিং আছে, জাস্ট কিছু সময় দেন। এই যে এখানে পিন্ডিং দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি যে অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে কিনা, একটু সময় দিতে হবে। আচ্ছা, এই ফাঁকে আমরা আরও একটা পোস্ট করি, আপনাদেরকে লাইভে দেখাই দিই। তো চলেন এখান থেকে আমি আবারও পোস্টে ক্লিক করে দিলাম। সো পোস্টে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, এই যে অপশন চলে আসছে। আবারও আমরা চলে আসলাম চ্যাটজিপিটির কাছে। এখান থেকে এবারে আমি দিব এই যে নিচের এইটা পোস্ট করব, বা আর দেখি কি কি আছে এখানে। আচ্ছা, আমি নিচের এইটাই পোস্ট করতেছি, এখানে চলে আসলাম, টাইটেল দিয়ে দিলাম, দেন নেক্সট। দেন এখান থেকে ধরেন এবার ক্লাসিক সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনারা আপনাদের মতো করে সুন্দর একটা দিয়ে দিবেন। আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমরা এখন টাইটেল দিব। তো টাইটেল স্যাম প্রসেসে আমি চ্যাটজিপিটির কাছে চলে আসলাম। সরি, টাইটেল না, আমরা এখন ডিসক্রিপশান লিখে দিব। জাস্ট কপি দিলাম, পেস্ট করে দিলাম, অফার লিঙ্ক দিব, APPLY, অ্যাপ্লাই নাও। আমার অফার লিঙ্কটাকে দিয়ে দিলাম। আচ্ছা, দেন আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখনও আবারও চলেন আমরা ইমেজ দিব। এবার আমি ওয়ালমার্ট রিলেটেড ইমেজ দিয়ে দিব 2টা। দেন আবারও অ্যাডে ক্লিক করে দিয়ে সেকেন্ড ইমেজ দিয়ে দিলাম। দেন সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট। তো এবারে দেখেন পোস্টটা অন্য সিস্টেমে আসছে। এখানেও একই সিস্টেম ভাই, পোস্টটা কয়দিন রাখবেন এইটা এখানে দেখাইতে হবে। জাস্ট এখানে ক্লিক দিয়ে দিয়ে এই যে আরোতে ক্লিক দেন, দেওয়ার পরে এখন স্টিল নাও আজকে থেকেই যে ডেট ধরে নিছে, আর বাকিটা আমি রাখবো হচ্ছে জাস্ট সিলেক্ট করে দিলাম, এতটুকুই। দেওয়ার পরে এখানে ফোন নাম্বার এগুলো দেওয়ার দরকার নাই, ওয়েবসাইটের জায়গায় আমরা আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজটা দিয়ে দিলাম। দেন নেক্সট। দেন সব কিছু ঠিকঠাক, এই যে অটো নিউ ইয়র্ক ধরে নিছে, কিন্তু এবার আমি নিউ ইয়র্কে দিব না। এবারে আমি মনে করেন নিউ অ্যাড্রেস, এই যে লস অ্যাঞ্জেলাস চলে আসছে, আমি একটা সিলেক্ট করে দিলাম। জিপ কোড এগুলো আপনারা দিয়ে নেবেন। জাস্ট সেভে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। ডেডিকেটেড আলাদা আলাদা পোস্ট করবেন প্রত্যেকবার। দেন এখান থেকে পোস্ট ইওর অ্যাড। আচ্ছা সরি ভাই, আবারও বিটমোজি পড়ে গেছে, আসলে এআই থেকে নিচ্ছি তো ভাই, স্মরণই থাকতেছে না, কোনো সমস্যা নাই। এই যে বিটমোজি রাখা যাবে না, ফ্রিতে পোস্টে বিটমোজি রাখা যাবে না, আমরা প্রিমিয়ামে করি তো ভাই, এই কারণে ফ্রিতে মানে মনে থাকতেছে না। জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম, সব কিছু ঠিকঠাক, এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখেন চলে আসছে, জাস্ট প্রোগ্রেস। দেন এখান থেকে গো টু মাই অ্যাডস ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি, এই যে দেখেন আমি পূর্বে যে পোস্টটা করছিলাম, এই যে এখানে জাস্ট একটু ওয়েট, আবার একটু রিলোড দেই আমরা। আচ্ছা, এখনও অ্যাক্টিভ করে দেয় নাই, কিছু সময়ের মধ্যেই ভাই এটা কিন্তু অ্যাক্টিভ করে দিবে, একটু সময় দিতে হবে। জাস্ট আমি 2টা পোস্ট করছি, আবার একটু যদি রিলোড দেই। আর অফার লিঙ্কগুলো কীভাবে কাজ করে আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে ভিজিট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সরি ভাই এখানে নয়, জাস্ট একটু ওয়েট, আমরা এই যে পোস্টের উপরে ক্লিক করে দিলাম। সো পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ঠিক আপনাদের সামনে এরকম চলে আসবে ট্রাফিক। জাস্ট অফারে ক্লিক করে দিলেই ফলো লিঙ্ক আমাদের কিন্তু অফার লিঙ্কে নিয়ে চলে আসবে। একটু যদি ওয়েট করি, এটা আমাদের দেখেন ওয়েবসাইট সরাসরি চলে আসবে। তো এখানে ভাই যেহেতু আইপি ইউজ করা আছে বুঝতে পারতেছেন, এই কারণে অফার লিঙ্কটা রান হইতে অনেক সময় নিচ্ছে ভাই। আচ্ছা, এখানে অফার লিঙ্কটা রান করুক, আমরা এক স্টেপ ব্যাগে চলে আসলাম, একটু রিলোড দিব। আচ্ছা, অ্যাক্টিভে ক্লিক করে যদি দেই, এখনও কিন্তু অ্যাক্টিভ হয় নাই ভাই, অ্যাক্টিভ হওয়ার জন্য সময় দিতে হবে। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের ল্যান্ডিং পেজটা এখনও রান হয় নাই, এই যে দেখেন এবারে রান হয়েছে।
তো আমরা কিন্তু এ ধরনের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট দিয়ে লোকান্ততে কাজ করে থাকি। আর একটু সময় দিব, আমাদের এটা দেখেন কিছু সময়ের মধ্যে ভাই এগুলো চেকিং করে কিন্তু অ্যাক্টিভ করে দিবে। এই যে অ্যাডগুলো পেন্ডিং আছে না, এগুলো 100% অ্যাক্টিভ করে দিবে। দুইটাতেই স্যাম। জাস্ট এখানে ক্লিক দিলেই আপনারা এই যে দেখেন অফার লিঙ্ক, জাস্ট এখানে ক্লিক দিলেই ফলো লিঙ্কে ক্লিক করে দিলেই কিন্তু অফারে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে আপনাদেরকে মার্কেটিং করতে হবে। তো এখন আসেন আপনাদেরকে যেটা দেখাবো লোকান্ততে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এগুলো একটু অ্যাক্টিভ করে দেখ আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাদের যেটা প্রয়োজন, এই যে দেখেন এরকম একটা ব্রাউজার লাগবে ভাই, একদম টপ র্যাঙ্কিংয়ের এরকম একটা ব্রাউজার লাগবে। তো এই ব্রাউজারটিতে এখন আপনাদেরকে যেটা করতে হবে, সরাসরি যে দেখেন নিউ প্রোফাইল, এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের ভালো মানের আইপি প্রক্সি লাগবে। তো বর্তমান সময়ের বেস্ট একটি আইপি প্রক্সি নর্ডম্যানের আইপি প্রক্সি। এই নর্ডম্যানের আইপি প্রক্সিগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি কিন্তু অ্যাভেলেবল স্ট্যাটিক্স রেসিডেন্সিয়াল প্রক্সিটা ইউজ করতেছি, কীভাবে পাবেন সব কিছু দেখাচ্ছি। তবে নর্ডম্যানে যারা লাভার আছেন, সেলফ সাইন আপ সহ টেক্সট নাও টেক্সট ফি গুগল ভয়েসের কাজ করে থাকেন, আপনারা চাইলে রেসিডেন্সিয়াল প্রক্সি পারচেস করতে পারেন। 2 জিবির প্যাকেজ আছে, 8 জিবির প্যাকেজ আছে, যেটা আপনাদের ভালো লাগে সে ধরনের আমি 8 জিবিটা পারচেস করব। আর 2 জিবির ক্ষেত্রে কিন্তু আমাদের কুপন কোড কাজ করবে না, 35% ডিসকাউন্ট। 8 জিবি বাই নাও ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ক্রিপ্টো সিলেক্ট করলাম, অ্যাপ্লাই কুপনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে মা 35 দিয়ে দিলাম। জাস্ট এই যে $43 ভ্যালু দেখেন, অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গেই লাইভে আপনারা দেখতে পারবেন $27.98 দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিম্পলিভাবে 8 জিবি ট্রাফিক। তারপরে কন্টিনিউ করে পেমেন্ট করে দিলে ট্রাফিক অ্যাড হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে। তারপরে এটা আউট করে দিলাম। এরপর আমরা চলে আসলাম স্ট্যাটিক্স রেসিডেন্সিয়াল প্রক্সি, যেটা আমি এখন লাইভ ইউজ করে দেখাবো। এখান থেকে আপনারা 30 দিনের জন্য নেবেন, কারণ ভাই এগুলো সাইট ভিজিটিংয়ের জন্য কিন্তু ভালো মানের আইপি প্রক্সি ছাড়া কখনোই ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। সো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রেখে কিন্তু এখানে কাজ করতে হবে। তো এখনও পেন্ডিংয়ে আছে ভাই, মাঝে মাঝে সময় নেই চেকিং করতে, একটু সময় দিতে হবে। তো দেন আমি এখানে চলে আসলাম। কান্ট্রি, কোন কান্ট্রি নিব? ইউনাইটেড স্টেটস। এখান থেকে কয় পিস? 1 পিস বা 2 পিস পারচেস করলে আমাদের কুপন কোড বা প্রোমো কোড কাজ করবে না। আপনাদের ভাই 4 পিস বা 3 পিসের অধিক নিলে আমাদের 40% ডিসকাউন্টের কুপন কোড কাজ করবে। দেন এখান থেকে শক্স 5, দেন কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে ক্রিপ্টো সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই কুপনে ক্লিক দেওয়ার পরে এখানে মা আইএসপি 40 দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেন। তারপরে লাইভেই দেখেন $11 দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ভাই 4টি স্ট্যাটিক্স আইপি প্রক্সি। দেন আপনারা এগুলো ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে সিলেক্ট করে এন্টার করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি অল ওকে। আশা রাখি ভাই বিষয়টা মোটামুটি ক্লিয়ার যে আইপি প্রক্সি কীভাবে নেবেন। এখন আইপি প্রক্সি নেওয়ার পরে স্ট্যাটিক্স আইপি প্রক্সি আপনারা যখনই পারচেস করবেন আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। দেখেন এই যে এখান থেকে আপনার ইউজার নেম, হোস্ট, পাসপোর্ট সব কিছু নেওয়ার পরে আমি চলে আসলাম অ্যাডস পাওয়ার বা আদার্স অ্যান্টিটেক ব্রাউজারও আপনারা ইউজ করতে পারেন। এখানে ভাই আপনারা LONCANTO লোকান্ত 2 লিখে দিলাম, লোকান্ত 2 লিখে দিলাম। দেন এখান থেকে আমি ম্যাক বা উইন্ডোজ, ধরেন আমি উইন্ডোজ সিলেক্ট করে দিলাম। তারপরে এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে। নিচের দিকে চলে আসলাম, এখানে ক্লিক দেওয়ার পরে ভাই HTTP আইপি প্রক্সি আমি পারচেস করে দিয়ে দিলাম। এখানে আমি এখন আমার আইপি প্রক্সিটাকে দিয়ে দিব, যেটা আমার আইপি প্রক্সির ব্যান্ডউইথ। জাস্ট চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম, আমার নিয়ে এসে এটা কিন্তু স্ট্যাটিক্স আইপি প্রক্সি, নর্ডম্যানের স্ট্যাটিক্স আইপি প্রক্সি। দেন এখান থেকে আমি এগুলো ব্লক করে দিলাম, সব কিছু ঠিকঠাক। নিচের দিকে চলে আসলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেন এটা ওপেন করে ফেললাম। তো একটা সরি ভাই আমার ভার্সনে যে আপডেট হচ্ছে, কিছু করার নাই, একটু অ্যাড করতে হবে। তো একটু অ্যাড করি, কিছু সময়ের মধ্যে আমাদের ভার্সনটা আপডেট হবে, আমরা এখানে চেক দিই ততক্ষণে। তো একটু অ্যাড করি, কারণ নিশ অনুযায়ী পোস্টগুলো ভাই অ্যাক্টিভ হইতে একটু সময় দিতে হবে ভাই, কিচ্ছু করার নাই, আমরা একটু সময় দিব। তারা চেকিং করবে অ্যাডমিন থেকে, দেন কিন্তু আমরা এটা অ্যাপ্রুভ করে দিবে, দেন আমরা অ্যাক্টিভের এখানে দেখতে পারবো। তো আরেকটু অ্যাড করি। আচ্ছা এই ফাঁকে অ্যাডস পাওয়ারে দেখি আমাদের কমপ্লিট। এখন আমরা রান দিলাম। সো রান দেওয়ার পরে এখানে আমরা এখন সার্চ করবো WSOER.net লিখে, জাস্ট সার্চ করে দিলাম। তো আচ্ছা, তো দেন এটা অ্যালাউ করে দিলাম। এই যে আমাদের এখন লোকান্ততে কাজ করার জন্য প্রোফাইল কমপ্লিট। এভাবে আপনারা চাইলে লোকান্ততে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারেন। এই ব্রাউজারে এখন লোকান্ততে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আচ্ছা আমি আবারও একটু চেক দিব, দেখি এটার কী অবস্থা। তো একটু সময় নেবে ভাই, তো এতক্ষণ থেকে দেখালে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার এই যে মাই অ্যাক্টিভে ক্লিক করে দিয়ে বা অ্যাক্টিভে ক্লিক করে দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পোস্টটা লাইভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না।
তো কোনো কিছু জানার থাকলে ভিডিও ডিসক্রিপশনে চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নক দিতে পারেন। তো সকলকে ধন্যবাদ।